ড্যাডু, ড্যাডু, ও ড্যাডু, ড্যাডু তুমি আমাকে চর মারলে কেন? এ হুমন্দির সওয়াল, তুই কি আক্কিল জ্ঞান বাতে দেখাতো না রে? কেরে তুই জানোস না যে 80 বছর আগে, মানে আমারও জন্মের আগে মরছে তোর দাদু, আর তুই এতদিন পর ঢাকা থেকে এসে আমাকে না দেখে দাদুক দেখতেছু, তোকে চর মারবো না কি হইব? ওহ নো শিট ড্যাডু, এটা ডিজিটাল যুগ, তোমাকে বুঝতে হবে। আসলে বাবাকে ইংলিশে ড্যাডু বলে, আসলে তোমরা ওল্ড ইজ ওল্ডই থেকে গেলা। ও, তুমি আমাকে ইংলিশে ডাক দিছাও বাজান, আগে হবে না? আসলে আমরা মুরব্বী মানুষ তো, ইংলিশ মিংলিশ খুব কম বুঝি। আচ্ছা যাই হোক, তুই ঢাকা থেকে এরকম আমাকে না জানায় পড়াশোনা বাদ দিয়া হঠাৎ চলে আলু, কাহিনী কি? ইট ইজ সারপ্রাইজ ড্যাডু। ও, ঢাকা শহরে সাপ পোহা, এই জন্য থাকবার পারস নাই? ওহ নো শিট বাবা, এটাও একটা ইংলিশ শব্দ। এটার মানে হলো গা আমি হঠাৎ করে এসে তোমাকে চুমকে দিলাম। হ্যাঁ, ওরে বাবা, আমার বাজান না দেখি একবারে ইংলিশে ড্রাইভার হয়ে গেছে। আচ্ছা যাই হোক বাজান, পড়াশোনা কি তুই করবো না? হঠাৎ এরকম চলে আলু? না বাবা, আমি আর পড়াশোনা করতেছি না। আমি যতটুকু পড়াশোনা করছি এনাফ ইজ এনাফ। না বাবা, এ তুই কি করলু বাবা? আমার কত স্বপ্ন, তুই পড়াশোনা শেষ করবি, সুন্দর দেখে একটা বড় ধরনের সরকারি চাকরি করবি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি, আমি ওই টাকা দিয়ে এই ভাঙ্গা ঘর ভাঙ্গা একটা সুন্দর দেখে বিল্ডিং দিবো, তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনে দিবি, ওইটা আমি চালায়া চালায়া চা খেতে যাবো বুড়া বয়সে। আমার কত স্বপ্ন ছিল বাবা, তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি। ওহ নো শিট বাবা, তুমি ভেঙে পড়ো না। আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা। আমি অলরেডি চাকরি পাইছি। হ্যাঁ বাজান, তুই চাকরি পাসু বাজান? এ বাজান, তুই কিসের চাকরি পাসু? বাবা আমি এখন পাইলট। সেটা আবার কি বাবা? ও শিট বাবা, এটাও একটা ইংলিশ শব্দ। পাইলট মানে বিমানের ড্রাইভার, যেটা আকাশ পথে চলাচল করে। হ্যাঁ, কি করিস বাবা, তুই এখন বিমান চালাবো? ইয়েস বাবা, আর শুধু তাই না, আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা, তাইলে লাখ লাখ টাকা ইনকাম, তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। হ্যাঁ, যাক বাবা, হুইনা খুব শান্তি পেলাম বাবা। কিন্তু বাবা প্রবলেম একটা আছে। তুমি তো জানো যে কোনো চাকরি নিতে গেলে টাকা লাগে, কিন্তু আমার এখানে টাকা লাগবে না। আসলে সরকার থেকে বিমান দেয়, কিন্তু তেল তোলার টাকা সবসময় দিতে পারে না। এটা আমাদের মতো পাইলটদেরকে ইনভেস্ট করতে হয় তেল তোলার জন্য। হ্যাঁ বাবা, জানি তো যে বাংলাদেশে যে কোনো চাকরি নিতে গেলে কম বেশি কিছু টাকা লাগে। তা বাবা, তোমার কত লাগবে বাবা? আরে বাবা ঘাবড়ানোর কিছু নাই, এই মোটামুটি মনে করো 2 লাখ টাকা হলে চলবে। আসলে বাবা, বর্তমান যুগে চাকরি নিতে তো 15-20 লাখ টাকা লাগে, সে আন্দাজে তো 2 লাখ টাকা কমই আছে। কিন্তু তুই তো বাবা আমার অবস্থা বুঝিস, 2 লাখ টাকা আমার কাছে মেলা টাকা, এই মুহূর্তে তো গোছ নাই। টাকা গোছ থাকতে হবে কেন? বুদ্ধি দিয়ে টাকা গোছ করতে হবে। আরে দাদু মারা যাওয়ার আগে তোমাকে 3 বিঘা জমি দিয়ে গেছে না, ওখান থেকে 10 কাঠা সাইড করো, ছাড়িয়ে দাও। আমি যদি ঠিক মতো বিমান চালাতে পারি বাবা, ওরকম 3-10 কাঠা এক তুলি কিনে দেবো তোমার। কথা তো তুই ঠিকই করছু, তুই যদি লাখ লাখ টাকা কামাই করবে পারস, তাহলে ওরকম জমি তো 5 বার কিনবো, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। আর তোর মাও যে কোনে গেল, এই মহিলাটা বাড়তি থাকে না। এ গাদার মাও, এ সোহাগী, এমুক আসো তাড়াতাড়ি।